একটি গভীর জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে একজন যুবক বাস করত যার নাম ছিল আলী। আলী খুব ধার্মিক ছিল এবং সব সময় আল্লাহর ইবাদতে মগ্নে থাকত। কিন্তু তার গ্রামে এক কঠিন সমস্যা ছিল। জঙ্গলে একদল ডাকাত লুকিয়ে থাকত এবং প্রায়ই গ্রামের মানুষের উপর হামলা করত। আলী একদিন ঠিক করল সে এই সমস্যার সমাধান করবে। সে গ্রামের সবাইকে ডেকে বলল, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি এক হয়ে আল্লাহর কাছে সাহায্য যাই এবং নিজেদের রক্ষা করতে প্রস্তুত থাকি, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন। গ্রামের কিছু মানুষ আলীর কথায় সায় দিল, আর কিছু মানুষ ভয় পেয়ে চুপ থাকল। আলী তাদের নিয়ে একটি দল গঠন করল এবং সবাইকে আত্মরক্ষার কৌশল শেখাতে শুরু করল। তিনি তাদের শেখালেন কিভাবে নিজেদের ঘরবাড়ি সুরক্ষিত রাখতে হয় এবং কিভাবে একসঙ্গে থেকে ডাকাতদের মোকাবেলা করতে হয়। তিনি তাদের মনে বিশ্বাস জাগালেন যে আল্লাহ সৎ ও পরিশ্রমী মানুষকে কখনো হতাশ করেন না। এক রাতে ডাকাতরা গ্রামে হামলা করতে এলো, কিন্তু এবার তারা অবাক হয়ে দেখল গ্রামের সবাই প্রস্তুত হয়ে আছে। তারা একসঙ্গে মসজিদের মাইকে আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করল। এই ধ্বনি এবং গ্রামের মানুষের প্রস্তুতি দেখে ডাকাতরা ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল এই গ্রামের মানুষকে হারানো সহজ নয়। ডাকাতদের দলপতি, যার নাম ছিল ইব্রাহিম, সে আলীর সাহস ও দৃঢ়তা দেখে মুগ্ধ হল। সে বুঝতে পারল সে এতদিন ভুল পথে ছিল। সে আলীর কাছে এসে ক্ষমা চাইল এবং ডাকাতদের দল ভেঙে দিল। ইব্রাহিম এবং তার দলের অনেকেই ভালো মানুষ হয়ে গেল এবং আল্লাহর পথে ফিরে এলো। গ্রামের মানুষ আলীর প্রতি কৃতজ্ঞতা জানাল। আলী তাদের বলল, সবই আল্লাহর ইচ্ছা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না। সেই দিন থেকে সেই গ্রামটি একটি শান্ত ও নিরাপদ স্থান হয়ে উঠল, আর আলীর নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল।